সোমবার রাতে ৪-৫ ঘন্টার ভয়াবহ বৃষ্টি আর তারপর গতকাল দিনভর নাকাল হতে হয়েছে শহরবাসীকে। প্রশাসনের তরফ থেকে অনুরোধ করা হয়েছিল যদি গতকালের দিনটা তারা বাড়িতে কাটাতে পারেন, কিন্তু গতকাল তো কেটে গিয়েছে। আজ অফিস বেরোতেই হবে, স্কুল কলেজ যাদের রয়েছে তাদেরও তো পথে নামতেই হবে। কি করবেন তারা? রাস্তাঘাটের কি অবস্থা? বালিগঞ্জ ফাঁড়ি শুরুতেই আপনাদের একবার দেখাই। বালিগঞ্জ ফাঁড়িতে গতকাল আমরা একেবারে গাড়িকে ভাসতে দেখেছিলাম, আর আজ দেখুন গাড়ি কিন্তু প্রায় জলের তলায় ডুবে গিয়েছে। অনির্বাণ বিশ্বাস সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। অনির্বাণ, 8:30 বেজে গিয়েছে, কিছুক্ষণের মধ্যেই রাস্তায় বাস গাড়ি চলার কথা, কিন্তু রাস্তার অবস্থাটা ঠিক কেমন? কুসুমিতা, তোমাকে প্রথমেই বলে দেই যে এই মুহূর্তে কিন্তু বালিগঞ্জ ফাঁড়ি, বালিগঞ্জ প্লেস, ম্যান্ডেভিলা গার্ডেন এই চত্বরের পরিস্থিতি কিন্তু কার্যত ভয়াবহ হয়ে রয়েছে। 24 ঘন্টারও বেশি সময় অতিক্রান্ত হয়েছে। ইতিমধ্যে বৃষ্টি থেমেছে। যে ভদ্রলোক হেঁটে আসছেন কানে ফোন নিয়ে, তুমি দেখতেই পাচ্ছ কিছুক্ষণ আগে কিন্তু তার থাই সমান জল ছিল, এবং তুমি একটি দূরে গাড়ি দেখতে পাচ্ছ যে গাড়িটি কিন্তু প্রায় অর্ধেকের বেশি জলের তলায় রয়েছে। এমন পরিস্থিতি হয়ে রয়েছে বালিগঞ্জ প্লেস এরিয়াতে, এবং এই মুহূর্তে আমরা একবার তার সঙ্গে কথা বলবার চেষ্টা করব যে তিনি কি পরিস্থিতির মধ্যে আসলেন। আপনার তো দেখা যাচ্ছে যে জামা কাপড় প্রায় সম্পূর্ণ ভিজে গেছে, ওদিকে জল কিরকম? স্যার এতে তো জল আছে স্যার, অনেক কষ্ট হচ্ছে স্যার, আসা যাওয়া অনেক প্রবলেম আছে স্যার। বাড়ি থেকে জল বেরোচ্ছে না? না, একদম বেরোচ্ছে না, পুরো জাম হয়ে গেছে একদম। কতটা জল আছে? এখন অনেকটা, পুরো 4 ফুট জল আছে, 5 ফুট। 4 ফুট জল? হ্যাঁ। অর্থাৎ তুমি শুনতেই পাচ্ছ যে 4 ফুটেরও বেশি জল আছে বলে দাবি করছেন স্থানীয় বাসিন্দারা, এবং এখানে যে সমস্ত বাড়িগুলি রয়েছে সবচেয়ে বেশি ভুক্তভোগী হচ্ছেন কিন্তু তারা। বাড়িতে কার্যত গৃহবন্দী অবস্থা হয়ে রয়েছে। বালিগঞ্জ প্লেসের ছবি দেখাচ্ছি, গাড়ি তো ডুবে রয়েছে, এবং যারা অফিস বেরোনোর জন্য ঠিক করেছিলেন যে আজকে অফিস যাবেন, সকালে ঘুম থেকে উঠে দেখছেন যে বাড়ির সামনে পরিস্থিতির কিন্তু এক ফোঁটাও পরিবর্তন হয়নি। বালিগঞ্জ ফাঁড়ি থেকে বেশিরভাগ গাড়ি, ছোট গাড়ি মূলত, সেই গাড়িগুলো কিন্তু ঘুরে যাচ্ছে, কারণ কোনো গাড়ি কিন্তু বালিগঞ্জ ITI এর দিকে যেতে পারছে না। স্বাভাবিকভাবে এইরকম একটা দুর্বিষহ পরিস্থিতির মধ্যে রয়েছেন এখানকার সাধারণ মানুষজন। এবং বালিগঞ্জ ফাঁড়ির মুখ যেটা একেবারে মোড়ের রাস্তাটুকুনি ছাড়া বাকি সর্বত্র কিন্তু জল রয়েছে। তুমি দেখছো যে একের পর এক গাড়ি, ছোট গাড়ি যেগুলো, সেগুলো কিন্তু ঘুরিয়ে নিচ্ছে। এবার যদি বালিগঞ্জ ITI এর দিকে ছবিটা দেখায়, তাহলে যেখানে গতকাল আমরা দেখেছিলাম যে রাস্তার উপরে গাড়ি ভাসছে, হয়তো আজকে গাড়ি ভাসার মতন পরিস্থিতি নেই, কিন্তু জল এমনও কমেনি যেখানে গাড়ি চলাচল করতে পারে। একের পর এক বাস, বেসরকারি বাস, যেগুলো কিন্তু খারাপ হয়ে রাস্তার উপরে দাঁড়িয়ে রয়েছে, এবং তুমি দেখতেই পাচ্ছ যে সমস্ত গাড়ি কিন্তু রাস্তার এক ধারে দাঁড়িয়ে রয়েছে। অর্থাৎ অনেকেই চেষ্টা করেছিলেন যে রাস্তার ডান অংশ দিয়ে কোনোভাবে যদি এগিয়ে যাওয়া যায়, এবং সেখানে কিন্তু গেলে তারা ভেবেছিলেন যে এগিয়ে বেরিয়ে যেতে পারবেন। এই পরিস্থিতি হয়ে রয়েছে একেবারে বালিগঞ্জ ফাঁড়ি থেকে বালিগঞ্জ ITI এর দিকে। তুমি দেখতে পাচ্ছ জল হয়তো গতকালকের থেকে কিছুটা কমেছে মেন রাস্তায়, কিন্তু ভেতরের রাস্তাগুলো, অর্থাৎ বালিগঞ্জ প্লেস, ম্যান্ডেভিলা গার্ডেনের ভেতরের যে রাস্তাগুলো রয়েছে, সেই সমস্ত রাস্তায় কিন্তু জল খুব বেশি কমেনি। ফলত সমস্যার মধ্যে পড়ছেন এখানকার স্থানীয় বাসিন্দারা, কার্যত গৃহবন্দী হয়ে রয়েছেন, এবং যারা অফিস যাত্রী, অফিস যাবেন বলে ঠিক করেছেন এই রাস্তা দিয়ে, তাদের কিন্তু ভোগান্তির শিকার হতে হচ্ছে। সবে সকাল 8:30 বাজে, এখনও অফিস টাইমের একেবারে পিক আওয়ার শুরু হবে আর কিছুক্ষণের মধ্যেই। তখন কিন্তু এই রাস্তার পরিস্থিতি আরও দুর্বিষহ হবে, কারণ যানজট ছড়িয়ে পড়বে গোটা দক্ষিণ কলকাতায়। কারণ বালিগঞ্জ ফাঁড়ি এমনই একটি গুরুত্বপূর্ণ রাস্তা, যে রাস্তায় কিন্তু প্রত্যেক দিন হাজার হাজার গাড়ি চলে, এবং প্রচুর মানুষ কিন্তু এই রাস্তার উপরে নির্ভর করে। আমরা রয়েছি বালিগঞ্জ ITI এর দিকের যে লেনটি, সেখানে উল্টো দিকের লেনটি দেখানোর চেষ্টা করবো। আমার ক্যামেরা পার্সন শান্তনু দত্তকে বলবো একবার এগিয়ে আসার জন্য। উল্টো দিকের লেন, সেদিকেও কিন্তু ডান দিক ঘেঁষে কিন্তু কিছু গাড়ি চলাচল করছে। আমরা দেখতে পাচ্ছি বাস এসে দাঁড়িয়ে গেছে, এবং ছোট ছোট বাইক, সেগুলো কিন্তু ডান দিক চেপে যাওয়ার চেষ্টা করছে। জল গতকালকের তুলনায় বালিগঞ্জ এই যে রাস্তা, সেই রাস্তার উপরে খানিকটা কমেছে ঠিক কথা, কিন্তু এমন পরিস্থিতি হয়ে রয়েছে যাতে পুরোপুরি যে স্বাভাবিক যান চলাচল হবে এমনটা নয়। তুমি দেখতেই পাচ্ছ জলের ঢেউ উঠছে, কিন্তু কোনো বাস গেলে, একটি বাস সেটিও কিন্তু এসে দাঁড়িয়ে রয়েছে, সেটি খারাপ অবস্থায় রয়েছে। এরকমভাবেই কিন্তু রাস্তার বিভিন্ন জায়গায় যত্রতত্র বাস খারাপ হয়ে দাঁড়িয়ে পড়েছে। ফলত আজ যে বেলা বাড়লে যানজট ভয়ঙ্কর রূপ নিতে চলেছে দক্ষিণ কলকাতায়, এই ছবি কিন্তু স্পষ্ট করে দিচ্ছে। কুসুমিতা, একেবারেই ধন্যবাদ অনির্বাণ। গতকালকে যে পরিস্থিতি ছিল, বাইপাসের বিভিন্ন যে কলোনিগুলো রয়েছে, টেগর কলোনি, টেগর পার্কের, তাছাড়া তোমার VIP মার্কেট এরিয়ার বিভিন্ন জায়গা, বেশ কিছু জায়গাতে জল নেমে গেল, অনেক জায়গাতে কিন্তু এখনো পর্যন্ত জল নামেনি। ঠিক টেগর পার্কের যে রাস্তার আমি তোমাকে ছবি দেখাচ্ছি, ঠিক বাইপাস কানেক্টরের সামনে সোজা যত দূর চোখ যায়, সেখানে কিন্তু এখানে যেটা অ্যাঙ্কেল সমান জল, সেটা যত ভেতরের দিকে যাচ্ছে তা কিন্তু কার্যত কোমর সমান জলে পরিণত হয়েছে, এবং বেশ কিছু জায়গাতে এখনো পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন করে রাখা হয়েছে সতর্কতার জন্য। বেশ কিছু দোকানপাট বন্ধ, তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যে
ইতিমধ্যে এখানে কিন্তু দুর্গাপুজো হয় ভেতরে, এবং সেখানেও প্যান্ডেলের ভেতরেও কিন্তু ইতিমধ্যে জল জমে গেছে। এখানকার যারা বাসিন্দারা তারা কার্যত নরক যন্ত্রণার মধ্যে রয়েছেন, এবং তাদের বক্তব্য যে এখানে অল্প বৃষ্টিতেই জল জমে। সেখানে সোমবার দিনকে রাতে যে হারে বা যে অনুপাতে বৃষ্টি হয়েছে তাতে কিন্তু এই জল সচরাচর নামবে না। দূরে যে ছবি দেখতে পাচ্ছ যে একটি গাড়ি আসছে, প্রাইভেট গাড়ি, তার প্রায় একেবারে বোনেট পর্যন্ত জল পুরো পৌঁছে গেছে। অনেক গাড়ি খারাপ হয়ে যাচ্ছে। অনেকে যারা রয়েছেন, যারা বয়স্ক, যারা ডাক্তারের কাছে যাবেন, তারা প্রত্যেকে কিন্তু একেবারে হাতে টানা রিক্সাতে কোনোভাবে এখান থেকে ক্রস করছেন। একজন ব্যবসায়ী রয়েছেন আমাদের সাথে, তার কেকের দোকান। আপনার দোকান তো ভেতরে, দোকান কি বন্ধ? ক্ষতি হয়েছে। হ্যাঁ, কেকের দোকানের মানে আইসক্রিম আর কেক প্রচণ্ড খুব মানে ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং প্রত্যেকটা দোকানেরই ক্ষতি হয়েছে। আর কি বন্ধ? হ্যাঁ, দোকান বন্ধ। কতদিন পুজোর আগে এরকম ভাবে দোকান বন্ধ ক্ষতি হচ্ছে? না, এটা তো আমাদের 2 দিন ধরে বন্ধ। এখন কদিন বন্ধ থাকবে জানি না। দেখতে পাচ্ছ গাড়ির যে লেভেল, সেখানে কিন্তু অনেক গাড়িও খারাপ হয়েছে ইঞ্জিনে জল ঢুকে যাওয়ার কারণে। ফলত এই রকমই অবস্থা গত সোমবার রাত থেকে প্রবল বৃষ্টির জেরে কিন্তু এখানে হয়ে এসেছে। এবং কবে এই পরিস্থিতি স্বাভাবিক হবে, কবে এখানে জল নামবে, ভেতরে দুর্গাপুজো হয়, ফলে তো স্বাভাবিকভাবে এই যে গোটা কলোনি টেগর পার্কের, তা কিন্তু এই মুহূর্তে জল যন্ত্রণার মধ্যে রয়েছে। কার্যত একথা বলাই যায়। যে ছবি তুমি সরাসরি দেখতে পাচ্ছ এই মুহূর্তে বাইপাস কানেক্টরের এই যে রাস্তাগুলো, সেখানে কিন্তু এই মুহূর্তে একই রকমভাবে জল জমে আছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম পাম্প চালিয়ে সেই যে জল নিষ্কাশনের যে প্রসেস, সেই প্রসেস কিন্তু ইতিমধ্যে এখনো পর্যন্ত শুরু করা যায়নি বিগত 48 ঘন্টাতে। ফলত ফের যে একটা নিম্নচাপের ভ্রুকুটি, ফের যে একটা অতিরিক্ত বৃষ্টিপাতের ভ্রুকুটি, তার ফলে এই জলের লেভেল পরবর্তীকালে কবে কতটা ওঠে বা কবে নামে, সেটা নিয়ে কিন্তু একটা বড়সড় প্রশ্ন তুলছেন এলাকাবাসী। 24 ঘন্টা কেটে গেছে, কিন্তু জল যন্ত্রণা থেকে এখনো মুক্তি নেই কলকাতার। আমরা রয়েছি বিধান সরণিতে, ঠনঠনিয়া কালীবাড়ির কাছে, এবং বিধান সরণির যে ট্রাম রাস্তা, সেখানে কিন্তু ট্রাম লাইনের যে রাস্তা বিধান সরণি ঠনঠনিয়া কালীবাড়ির কাছে একদম জলে কিন্তু ভর্তি এই জায়গা। আমরা দেখতে পাচ্ছি সেই জায়গা গতকাল যেরকম পরিমাণ জল ছিল তার থেকে জল অনেকটা নিচে নামলেও এখনো পর্যন্ত কিন্তু রাস্তার দুদিকে জল, এবং সেই জল ভেঙেই কিন্তু একদিকে গাড়ির যাতায়াত, তার পাশাপাশি নিত্য প্রয়োজনে যে সমস্ত মানুষ বেরিয়েছেন তারা যাতায়াত করছেন। শুধু এখানে না, কলেজ স্ট্রিটের কাছে বর্ণপরিচয় মার্কেটের কাছেও কিন্তু জল রয়েছে। প্রধানত এই দুটো জায়গায় জল রয়েছে, যদিও গতকাল যে পরিমাণ জল ছিল তার থেকে অনেকটা জল নেমে গেছে। আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষ তারা তাদের প্রয়োজনে যারা বেরিয়েছেন তারা কিন্তু এই জল ভেঙেই প্রায় হাঁটুর কাছাকাছি জল ভেঙেই তারা যেতে হচ্ছে। এই জল দিয়েই কিন্তু বাস বা যে গাড়ি বাইক সেগুলো কিন্তু এখান দিয়ে যাতায়াত করছে। যদিও এই জায়গায়, অর্থাৎ বিধান সরণির এই জায়গায়, ঠনঠনিয়া কালীবাড়ির এই জায়গায় এবং শুধু এখানে না, দেখাচ্ছি যে আমার সহকর্মী প্রীতম চক্রবর্তীকে দেখাতে বলবো, পাশের যে ফুটপাত রয়েছে সেই ফুটপাতে কিন্তু রীতিমতো এখনো জলের ঢেউ রয়েছে। সেই ছবি দেখা যাচ্ছে যে জলের ঢেউ ফুটপাতে রয়েছে, এবং তার মধ্যেই কিন্তু এখানে যিনি দোকানি তিনি কিন্তু তার দোকানের পসরা সাজিয়ে বসেছেন। এবং আমরা জানি যে ঠনঠনিয়া কালীবাড়ির কাছে এই জায়গায় কিন্তু কলকাতার অন্যতম জল জমার মতো জায়গা, এবং এখানে প্রত্যেক বছর যে কোনো সময় অল্প বৃষ্টি হলেও জল জমে যায়। সেক্ষেত্রে এখানে জল জমা খুব স্বাভাবিক, কিন্তু কালকের যে অস্বাভাবিক পরিমাণ বৃষ্টি হয়েছিল তারপরে যে জল জমেছে সেই জল কিন্তু 24 ঘন্টা কেটে গেলেও এখনো কাটেনি। আমরা দেখতে পাচ্ছি যে কেউ পড়তে যাচ্ছেন, একজন স্টুডেন্ট, তিনি কিন্তু এখানে জল ভেঙেই পড়তে যাচ্ছেন, এবং শুধু তারা না, সাধারণ মানুষ এবং ব্যবসায়ী যারা রয়েছেন তারাও কিন্তু রাস্তায় নেমে গেছেন। এবং এখন দেখার, কলকাতার অনেক জায়গায় জল নেমে গেছে, অনেক জায়গায় জল নামেনি। ঠনঠনিয়ার এই এলাকায় কখন জল নামে সেই দিকেই কিন্তু আমাদের নজর থাকবে। ক্যামেরায় প্রীতম চক্রবর্তীর সঙ্গে সুদীপ্ত, এবিপি আনন্দ, কলকাতা।